আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত খাদিজা কিচেন ব্লগ। আজকে আমি আপনাদের রাইস কুকারে খুব সহজ পদ্ধতিতে ঝরঝরে পোলাও রান্নার রেসিপি দেখাবো। আর প্রেশার কুকারে ঝটপট কিভাবে তাড়াতাড়ি আপনারা বাড়িতে মেহমান চলে আসলে গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে আমি গরুর মাংসের সাথে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা সব কিছু একসাথে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে একটা সিটি বাজিয়ে নিয়েছি মশলা যেন পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, এজন্য আমি ঢাকনাটা দিয়ে তারপরে মশলাটা কষানোর জন্য দিয়েছি। মেহমান চলে আসলে সময় কম থাকে, এজন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়। তাড়াতাড়ি পেঁয়াজ গলে গেলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা তাড়াতাড়ি কষানোর জন্য আমি এভাবে ঢাকনা দিয়ে কষিয়েছি। আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে আর মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে গরুর মাংসটা। দেখুন গরুর মাংসটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। গরুর মাংসটা কষানো শেষ। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আলুটা দিয়ে আমি ভালো মতন আর একটু কষিয়ে তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আলুটা দেওয়ার পরে আরেকটু কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে 5 মিনিট এটা ঢেকে দিব। 5 মিনিট ঢেকে দিলে হয়ে যাবে আমাদের গরুর মাংস রান্না। খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা এভাবে প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করতে পারবেন। মেহমান বাড়িতে হঠাৎ করে চলে আসলে এই রেসিপিটি ফলো করে রান্না করবেন, অবশ্যই আপনাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো 2টো কাঁচামরিচটার ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগে গরুর মাংসে দিলে। আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে আরও বাড়িয়ে দিতে পারেন ঝালের পরিমাণ। কাঁচামরিচটা আমি 2টোই দিয়েছি। এখন আমি রান্না করব পোলাওর চালটা আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপরে এখন আমি রাইস কুকারে এখানে তেল গরম দিয়ে দিয়েছি। একটু তেল দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি অল্প একটু ঘিটা দিলে পোলাওতে গ্রানটা অনেক সুন্দর হয়, এজন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘির পরিমাণ আপনারা বেশি কম বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে ঘির পরিমাণ বেশি দিইনি, অল্পই দিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। তারপরে আমি এখন এখানে পোলার চালের ভিতরে গরম মশলা সব দিয়ে দিয়েছিলাম। এখন এটা দিয়ে একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি পোলার চালটা ভালো মতন একটু ভেজে নিব। পোলার চালটা ভালো মতো ভাজা হলে আপনার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হবে, ভালো হবে। অনেক সময় পোলাও রান্না করার পরে দেখবেন অনেক কিছু চাল ফুটে, কিছু চাল ফোটে না। এজন্য আপনারা পোলার চালটা যত ভালো করে আপনারা একটু ভেজে নেবেন, তো আপনার পোলাওটা তত ভালো হবে আর ঝরঝরা হবে, সুন্দর ঘ্রাণ বের হবে পোলাও থেকে। আপনারা কিভাবে বুঝবেন যে পোলাওর চালটা ভাজা হয়েছে? দেখবেন পোলাওটা যখন একটু মরমর করে শব্দ হবে তখন বুঝবেন যে পোলাওর চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানিটা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধটা দিলে কালারটা একটু দেখতে সুন্দর হয়, এজন্য আমি একটু গুঁড়া দুধ দিব। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রোজেন করা গাজর। এটা আমার ফ্রিজে ছিল গাজর কুচিটা দিলে পোলার কালারটা সুন্দর লাগে, এজন্য আমি একটু গাজর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব আমি 2-3 চামচ গুঁড়ো দুধটা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি তারপরে পোলাও রান্না করা শেষ হলে। পোলাওটা রাইস কুকারে রান্না করলে এই পদ্ধতিতে খেতেই ভীষণ মজা হয়। খুবই সুন্দর ঘ্রাণ বের হবে পোলাও থেকে আপনার, আর পোলাওটা একদম ঝরঝরা হয়। পোলাও একটার সাথে একটা লাগবে না। দেখুন কত সুন্দর পোলাওটা হয়েছে দেখতে, আমার কালারটাও কত সুন্দর হয়েছে, কী সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা রাইস কুকারে এভাবে পোলাও রান্না করবেন, পোলাওটা অনেক সুন্দর হবে। অবশ্যই আপনারা এই পদ্ধতিটা ফলো করে পোলাও রান্না করলে আপনাদের পোলাও, গরুর মাংস সব অনেক মজা হবে। দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, পোলাওটা শক্তও হয়নি, সুন্দর নরম হয়েছে।